আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠান থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নবম শ্রেণীর হাদিস শরীফ পঞ্চম অধ্যায়, আজকে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় মিলে তোমাদের একটি ক্লাস হবে। পঞ্চম অধ্যায়ের যে অংশটুকুন বাকি ছিল, আমরা সেই অংশ থেকে তোমাদেরকে আগে হাদিসটা পড়িয়ে নিচ্ছি। চলো আমরা স্ক্রিনের মধ্যে দেখি। পঞ্চম অধ্যায়ের বাবুল কিয়াম, দাঁড়ানো সংক্রান্ত অধ্যায়ের মধ্যে আজকে ৭৭তম হাদিস। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجلس بين رجلين إلا بإذنهما رواه আবু দাউদ। হযরতে আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা রওয়ায়াত করেছেন। তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাজলিস বাইনা রাজুলাইনি, দুইজন ব্যক্তির মাঝখানে বসো না, ইল্লা বিইذনিহিমা, দুইজনের অনুমতি ছাড়া, তাদের অনুমতি ছাড়া। তাহলে দেখা যায় দুই ব্যক্তি যখন কথা বলে মাঝখানে যে বসাটা ঠিক নয়। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি থাকে তাহলে তাদের অনুমতি নিয়ে সেখানে বসা, অনুমতি ছাড়া বসা নিষেধ করেছেন। কারণ ব্যক্তিগত কোনো কথা তারা বলতে পারেন অথবা গোপনীয় কোনো কথা বলতে পারেন, আভ্যন্তরীণ বা তাদের যেই কথাগুলো অন্য জানলে তাদের সমস্যা হবে বা তারা প্রফুল্ল বোধ করবেন না, সেই জন্যে তাদের অধিকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে ব্যক্তির অধিকারকে সংরক্ষণ করেছেন এই হাদিসের মধ্যে আমরা পেয়ে গেলাম। এবং এটা একটা আদব যে দুইজন ব্যক্তি যদি বসা থাকে তাহলে মাঝখানে যে না বসা। তারপরে ৭৮তম হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا حتى نراه قد دخل بعض بيوت أزواجه رواه البيهقي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মসজিদে নববীতে বসতেন এবং তিনি আমাদের সাথে কথাবার্তা বলতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, হাদিস তিনি বলতেন। এরপরে ফাইদা কামা কুমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা শেষ হয়ে যেত অথবা খুতবা বা বক্তব্য দেওয়া শেষ হয়ে যেত তখন তিনি চলে যেতেন, উঠে যেতেন। ফাইদা কামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন, কামা ওই যে কিয়াম, দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, তখন কুমনা, আমরাও দাঁড়াতাম, হাত্তা নারাহু কাদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তার কোনো আজওয়াজ মুতাহহারাত, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা যারা নবীজির স্ত্রীগণ সহধর্মিণীগণ, কারো ঘরে প্রবেশ না করা পর্যন্ত, আমরা যতক্ষণ না দেখেছি নবীজি কারো ঘরে প্রবেশ করেছেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা রওয়ায়াত করেছেন। তাহলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম এক হাদিসের মধ্যে এসছে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না, এই হাদিসের মধ্যে এসেছে দাঁড়াতেন। তাহলে দেখা যায় দ্বন্দ্ব নেই দুই হাদিসের মধ্যে। কেন দ্বন্দ্ব নেই? ক্ষেত্র বিশেষে দাঁড়ানো জায়েজ, ক্ষেত্র বিশেষে দাঁড়ানো নাজায়েজ, অবৈধ। এটা যদি এমন হয় যে কেউ যদি অহংকার বশত তার জন্যে দাঁড়াতেই হবে, তিনি চাচ্ছেন দাঁড়ানোর জন্য, এই ক্ষেত্রে যে এটা দাঁড়ানোটা জায়েজ নয়। বরং কিন্তু অপরপক্ষে কেউ দাঁড়াতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন না, মন থেকে চাচ্ছেন না, কিন্তু ওনার সম্মানার্থে, উনি বুজুর্গ ব্যক্তি, মহান ব্যক্তি, ওস্তাদ, উনি টিচার, উনি এলাকার বড় একজন সম্মানিত ব্যক্তি, তার জন্য উনি যদি নিজ থেকে না চায় এবং মনে মনেও এই কথা কল্পনা না করে আমার জন্য দাঁড়িয়ে থাকুক, তাহলে কিন্তু দাঁড়ানোটা জায়েজ। আর সেই ক্ষেত্রে তাহলে একই জিনিস এক সময় এসে এটা বৈধ হয়, আরেক সময় এসে অবৈধ হয়। তাহলে আমরা আজকে যে বিষয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, তিনি হচ্ছেন আল্লাহর পরে সবচেয়ে সম্মান এবং মর্যাদা যার, সেই নবীজির জন্য দাঁড়ানো এটা নাজায়েজ নয়, এটা
জায়েজ। অতএব আমরা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা, একটা মজলিসের ভদ্রতা, একটা বৈঠকের ভদ্রতা, একটা যে কোনো বিষয়ের একটা ভদ্রতা আছে, একটা আদব আছে। আমরা এই আদবগুলো কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন, আমরা সেই আদবের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ আমরা তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের বাবুল কিয়াম, দণ্ডায়মান দাঁড়ানো সংক্রান্ত হাদিসগুলো আমরা শেষ করেছি। এখন আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে বাবুল ওতাস ওয়াত্তাসাউব, হাঁচি দেওয়া এবং হাই তোলা। তোমরা অবশ্যই হাঁচি দাও এবং হাই আসে আমাদের। আর বর্তমান এই করোনা ভাইরাসের প্রেক্ষাপটে সারা পৃথিবীতে ডাক্তারগণ, বিজ্ঞানীগণ যে বিষয়টা নিয়ে বেশি চিন্তিত এবং মানুষকে যেই বিষয়টা নিয়ে বেশি সতর্ক করছেন তা হচ্ছে হাঁচির ব্যাপারে। হাঁচি দিলে পরে মুখ দিয়ে ঢেকে রাখতে হবে, তারপরে রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি দিতে হবে, যেন হাঁচির থেকে যেই শ্লেষাগুলো বের হয় এগুলো যেন মানুষের নিকটে না পৌঁছে সংক্রমিত যেন না হয় ইত্যাদি সতর্ক করছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের সরকার প্রধান থেকে শুরু করে সকলেই। কিন্তু আশ্চর্যের বিষয় যে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁচির তথ্য দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের যখন উৎকর্ষ সাধিত হয়নি, এত উন্নত যখন চিকিৎসা বিজ্ঞান, এমন উন্নয়ন যখন চিকিৎসা বিজ্ঞানের হয়নি, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাঁচির ব্যাপারে এবং হাই তোলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছেন এবং একটা সুন্দর আদব শিক্ষা দিয়েছেন। একজন মানুষ যখন হাঁচি দেয় তখন কখনো কখনো হাঁচির থেকে যেই বাতাস বের হয়, বাতাসটা নাক দিয়ে মুখ দিয়ে, এটা কখনো কখনো ১৬০ কিলোমিটার বেগে বের হয় এবং তার ভিতর থেকে লাখ লাখ জীবাণু বের হয়ে যায়। এটা বর্তমান বিজ্ঞান বলছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগেই, যখন বিজ্ঞান ছিল না, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁচির ব্যাপারে বলেছেন, এই হাঁচি আসলে পরে তোমরা রুমাল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে রুমাল দিতেন অথবা হাত দিয়ে এটাকে যেন মানুষের শরীরে যেন তার শ্লেষাগুলো না পৌঁছে, জীবাণু যেন না ছড়ায়, সেজন্য বাধা প্রদান করায় হাত দিয়ে ঢাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ইসলামটা কত বৈজ্ঞানিক এবং ইসলামটা কত সুন্দর, এই শিক্ষাটা আজকে আমরা এখান থেকে জেনে নিই। দেখো স্ক্রিনের মধ্যে বাবুল ওতাস ওয়াত তাসাউব, এটা হলো হাঁচি দেওয়া এবং তাসাউব মানে হাই তোলা। মানুষ যখন অলস হয়ে পড়ে, মানুষের মধ্যে যখন ঘুম আসে, অলসতা যখন তৈরি হয়, তখন দেখা যায় যে হাই তুলে, তখন লাখ লাখ হাজার হাজার জীবাণু তার মুখের ভিতর দিয়ে ঢুকে। তো সেই জন্যে এই জীবাণু যেন মুখের ভিতর দিয়ে ঢুকে তার ক্ষতি সাধন করতে না পারে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিষেধক হিসেবে আগেই সুন্দর একটা ব্যবস্থা করেছেন হাদিসের মধ্যে, যেন মুখ দিয়ে ঢেকে রাখা, যেন জীবাণুগুলো ঢুকতে না পারে। আমরা দেখি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সরাসরি। দেখো এই বাবুল ওতাস এবং তাসাউবের আমরা কিতাবের মধ্যে, তোমাদের কিতাবের মধ্যে ৮০তম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يحب العطاس ويكره التثاؤب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, আল্লাহ পাক হাঁচি দেওয়াকে আল্লাহ পছন্দ করেন, ওয়ায়াকরাহু আত-তাসাউব, হাই তোলাকে অপছন্দ করেন। দেখো কি চমৎকার বিষয়, আল্লাহ পছন্দ করেন হাঁচি দেওয়াকে, কারণ হাঁচি যখন দেয় এর যে স্প্রিট, তার ভিতরের জাম এবং জীবাণুগুলো আছে, হাঁচির সাথে সাথে জীবাণুগুলো দূরে সরে যায়, বের হয়ে যায়। তাহলে তখন মানুষ তার ব্রেনটা সতেজ হয়, তার শরীর সতেজ হয়, তার থেকে দুর্বলতাগুলো চলে যায়। সেজন্যে
এটা একটা ভালো একটা কাজ, ভালো একটা মানুষ সুস্থ থাকে, সুস্থ এর মধ্যে সে তার সুস্থতাও তৈরি হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এই সংবাদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইয়াকরাহু আত-তাসাউবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাউবকে, হাই তোলাকে অপছন্দ করেন, যেহেতু এর মাধ্যমে জীবাণুগুলো ঢুকে মানুষ রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর সেই তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করতে হবে হাঁচি দিলে এবং হাই আসলে কি করতে হবে। ফাইদা আতাসা আহাদুকুম ওয়া হামিদাল্লাহ, তোমাদের কোনো ব্যক্তি যখন হাঁচি দিবে ওয়া হামিদাল্লাহ, হাঁচি দেওয়ার পর তার একটা দায়িত্ব আছে। ইসলাম চমৎকার কাজ করেছে। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের মধ্যে আছে। এই হাঁচি যে দিল, সে যে সুস্থ হলো, তার জীবাণুগুলো বের হয়ে গেল, তার ব্রেনটা সতেজ হলো, তার প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তাহলে সে কি করা উচিত? তার করা উচিত সে আল্লাহর প্রশংসা করবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হামিদাল্লাহ। এরপরে সে যখন আল্লাহর, অন্য হাদিসের মধ্যে আসছে ফাহমাদিল্লাহ, তখন হাঁচি আসলে পরে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে। ও হামিদাল্লাহ, সে আল্লাহর প্রশংসা তো আলহামদুলিল্লাহ বলে। কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু। এখন তার পাশে কোনো ব্যক্তি যখন হাঁচি দেয়, তার পাশে যখন কোনো লোক থাকে, তাহলে তার একটা ওই লোকেরও একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? যিনি তার পাশে থাকা লোকটি, যিনি শুনলেন, যিনি হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলাটা শুনলেন, যখন তিনি শুনলেন, তখন কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু, প্রত্যেক মুসলমান যে এই হাঁচি দেওয়ার পর তার এই আলহামদুলিল্লাহ বলাটা শুনেছে, আইয়াকুল লাহু ইয়ারহামুকাল্লাহ, সে তার জন্য দোয়া করবে, বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। তাহলে দেখো কি চমৎকার একটা তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে দিয়েছেন। হাঁচি দিলে সে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করবে, আর যিনি শোনেন তখন তিনি ইয়ারহামুকাল্লাহ, তার জন্য দোয়া করবে। কেন দোয়া করবে? এই জন্য দোয়া করবে, সে একটা ভালো কাজ করলো, অথবা আল্লাহ পাক তাকে সুস্থতার জন্য একটা ব্যবস্থা করলেন, তাহলে তার জন্য একটা দোয়া করা। এবং এরপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাম্মাত তাসাউব ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, এই যে হাই আসা, হাই তোলা, এটা শয়তানের পক্ষ থেকে আসে। অতএব ফাইদা তাসাআবা আহাদুকুম ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, তোমাদের কেউ যখন এই জাতীয় হাই দিবে, তখন সে তার সাধ্য অনুযায়ী তাকে প্রতিহত করবে। ফাইন্না আহাদাকুম ইযা তাসাআবা তাহাকা মিনহু শাইতান, কেননা তোমাদের কোনো ব্যক্তি যখন এই হাই তোলে, হাই যখন তার আসে, তখন শয়তান তার থেকে হাসে। রাওয়াহু আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা রওয়ায়াত করেছেন। শয়তান কেন আসে? যেহেতু তার মধ্যে রোগ জীবাণুগুলো ঢুকে, তার মধ্যে অলসতা তৈরি হয়, সে নিস্তেজ হয়ে পড়ে, তার ব্রেইন সতেজতা হারিয়ে ফেলে। তো মানুষ যখন ক্ষতির মধ্যে পড়ে, শয়তান খুশি, কারণ মানুষ ভালো থাকুক শয়তান কখনো চায় না। ১,৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দিয়েছেন, যেন জীবাণুগুলো তার ভিতরে প্রবেশ করতে না পারে। হাই যখন সে তুলে, তখন মুখ অনেক বেশি ফাঁক করে, মুখ অনেক বেশি বড় করে, তখন জীবাণু ঢুকার চেষ্টা করে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই যখন আসে যথাসাধ্য সে চেষ্টা করা উচিত এটাকে প্রতিহত করার জন্য। কি চমৎকার দেখো ইসলাম। তারপর দেখো এই সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে। এরপরে আমরা ৮১তম হাদিস পড়ছি তোমাদের কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم فليقل الحمد لله, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল আখুহু লাহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ, তার সাথী অথবা তার বন্ধু, তার ভাই যারা আশেপাশে থাকে, সে যখন তার এই আল্লাহর শুকরিয়ার শব্দটা শুনবে, তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ফালিয়াকুল ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম। এরপরে যিনি হাঁচি দিলেন, কি চমৎকার, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কেউ যদি ভালো কিছু করে তোমার জন্যে, তাহলে তুমি তো তার জন্য ভালো করাই উচিত, তাই না? এখন দেখো যে তোমার জন্য সে দোয়া করলো, তাহলে তুমি কি করবা? তুমি কিছুই করবা না? না, এমনটা নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তুমি তখন কি বল, তুমি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে, বলার পর তোমার জন্য তোমার ভাই দোয়া করলো, তখন যে তুমি আবার তার জন্য বলবে ফালিয়াকুল, যিনি হাঁচি দিলেন সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক পথ দান করুন এবং তোমাদের অবস্থা ভালো করুন, তোমাদেরকে কল্যাণ দান করুন। তাহলে দেখা যায় যে দোয়ার বিনিময় হলো, সে তোমার জন্য দোয়া করলো, তুমিও তার জন্য দোয়া করলা। তারপরে দেখো 82তম হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عطس رجلان عند النبي صلى الله عليه وسلم فشمت احدهما ولم يشمت الاخر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আতাস রাজুলান عند النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুটি লোক হাঁচি দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যে একজনের হাঁচির উত্তর দিলেন, আরেকজনের হাঁচির উত্তর দিলেন না। فقال الرجل يا رسول الله شمت هذا ولم تشمتني, তখন যার হাঁচির উত্তর দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন না, তখন ওই লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার, আমার পাশে থাকা লোকটার হাঁচির উত্তর দিলেন, তার জন্য দোয়া করলেন, আমার জন্য দোয়া করলেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان هذا حمد الله ولم تحمد الله, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ ব্যাখ্যা করলেন, শুনো, তুমি আলহামদুলিল্লাহ বলো নাই, আর সেই লোকটি আলহামদুলিল্লাহ বলেছে, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা তোমার দায়িত্ব ছিল, সেই জন্যে তুমি যেহেতু বলো নাই এবং আল্লাহর তাসবিহ প্রশংসা করো নাই, সেজন্য তোমার উত্তরও আমি দেই নাই। তাহলে বন্ধুরা দেখো, তাহলে হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যেও না। আর তোমার আশেপাশে যে সমস্ত বন্ধুরা থাকবে বা যাদের সাথে তোমার ওঠা বসা থাকবে, তাদেরকে কিন্তু এই দোয়াটা শিক্ষা দিবে যে হাঁচি দিলে পরে তোমরা আলহামদুলিল্লাহ বলবে। তারপরে 83তম হাদিস, عن أبي موسى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا عطس أحدكم فحمد الله فشمتوه وإن لم يحمد الله فلا تشمتوه رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন হাঁচি দিবে তখন হাঁচির জবাব দিবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে আর যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তার হাঁচির জবাব দিবে না। তাহলে দেখা যায় যে হাঁচির জবাব দেওয়া কি এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস তোমাদেরকে পড়াচ্ছি, আমরা সারাংশ যে সবগুলো ব্যাখ্যা করব, সুন্দরভাবে এর হুকুমগুলো বলে দেব। দেখো এরপরে 84তম হাদিস, আন সালমা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া আতাসা রাজুলুন ইনদাহু, এমন অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক হাঁচি দিল, ফাকালা লাহু ইয়ারহামুকাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বললেন ইয়ারহামুকাল্লাহ। সুম্মা আতাসা উখরা ফাকালা আর-রাজুলু মাগজুম, সুম্মা আতাসা উখরা, ওই লোকটি আবার হাঁচি দিল। রাওয়াহু মুসলিম, এই রিওয়ায়াতটা, এই শব্দগুলোর রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন ইমাম মুসলিম। এরপরে দেখো ফি রিওয়ায়াতিন লিতিরমিজি, তিরমিজি শরীফের অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে আন্নাহু ক্বালা লাহু ফি সালিসাতি আন্নাহু মাসকুমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটি যখন দ্বিতীয়বার হাঁচি দিল, অথবা তিরমিজি শরীফের মধ্যে আসছে তৃতীয়বার যখন লোকটি হাঁচি দিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটি ঠান্ডা সর্দিতে আক্রান্ত। মানে একাধারে যখন কয়েকবার হাঁচি দেয় তাহলে দেখা যায় যে এটা স্বাভাবিক হাসি না, এটা রোগের কারণে তার ঠান্ডা লেগেছে। অনেক সময় যখন ঠান্ডা লাগে তখন দেখা যায় যে হাঁচি আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকুমুন, লোকটি হচ্ছে ঠান্ডা কাশে সর্দিতে আক্রান্ত ব্যক্তি। তারপরে 85তম হাদিস দেখো, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা গাত্তা ওয়াজহাহু, সুবহানাল্লাহ, যে দেখো কি চমৎকার জিনিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ইযা আতাসা গাত্তা ওয়াজহাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও সাওবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন তার হাত দ্বারা অথবা কাপড় দ্বারা মুখ ঢেকে দিতেন। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞান মানুষকে বারবার বলার চেষ্টা করছে, এই যে করোনা ভাইরাস যেটা সংক্রামিত হয় একজন থেকে আরেকজনের স্পর্শ করে, ছোঁয়াচে রোগ, বিশেষ করে হাঁচি কাশির মাধ্যমে এটা বেশি ছড়ায়। আমি তোমাদেরকে বলেছি একজন লোক যখন হাঁচি দেয় প্রায় কখনো কখনো হাঁচির গতিবেগ 160 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ থাকে। তাহলে কত দ্রুত তার বাতাস বের হয়, একদম
ভিতর থেকে সমস্ত জার্ম এবং জীবাণুগুলো বের হয়ে যায়। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতি দিয়েছেন, তাহলে দেখো ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলটা করেছেন, মুখ ঢেকে রেখেছেন। এবং ওয়াগাদ্দা বিহা সাওতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজকে ক্ষীণ করতেন, মানে অনেক জোরে হাঁচি দিতেন না, একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তাহলে আজকে আমরা যে তথ্যগুলো আজকের এই ক্লাসের মধ্যে পেলাম, চমৎকার হাঁচি দেওয়া, এটা কিন্তু ওয়াজিব, এটা কিন্তু কেউ কেউ বলেছেন ফরজ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, আর কেউ কেউ বলেছেন এটা সুন্নত, আমরা এটা অবশ্যই পালন করব। এবং হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, এবং পাশে যিনি থাকেন তিনি দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ বলা, আবার ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাঁচি দিলেন তিনি ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, এই দোয়াটা পড়া। তাহলে তোমরা এই দোয়াগুলো শিখবে, হাদিস থেকে আমরা যা পড়ালাম এগুলো তোমরা মুখস্থ করে নিবে এবং আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব সকলকে সেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য হাঁচি এবং হাই, এই দুইটা বিষয়ে জানলাম। এখন তোমরা বাসায় বসে অবশ্যই বক্তব্য শুনছো, এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে বসে এই হাদিসগুলো, এই যে 8টি হাদিস তোমাদেরকে আজকে পড়ালাম, এই 8টি হাদিস তোমরা লিখবে অর্থসহ এবং তোমাদের যিনি হাদিস পড়ান ওস্তাদের কাছে ক্লাস খোলার পর জমা দিবে। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যদি পুনরায় এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে ভিজিট করবে। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা পাঠাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো এবং হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।